नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मालदा की मुर्शिदाबाद गंगा कटाव रोकथाम समिति फरक्का में गंगा नदी के ऊपर और नीचे 120 किलोमीटर की नाकेबंदी की मांग को लेकर 18 सितंबर से धरना दे रही है। इसके साथ ही पुतला दहन कर विरोध प्रदर्शन भी किया गया। मंच से चेतावनी दी गई कि अगर केंद्र सरकार ने 120 किलोमीटर तक गंगा कटाव रोकथाम का काम शुरू नहीं किया तो आने वाले दिनों में रेलवे, नेशनल हाईवे, ऑफिस कोड बंद कर सड़कों पर उतरेंगे। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट। एक्सपार्ट टीम तारा বেশ কয়েকবার মালদা, বিহার, ঝাড়খণ্ড তিনটে রাজ্যকে নিয়ে আমাদের এক্সপার্ট টিম এখানে পুরো এনকোয়ারি করেছে, তদন্ত করেছে যে কীভাবে আমরা আমাদের গঙ্গা ভাঙনকে রোধ করতে পারবো। তা নয়, আমরা পরশুদিনও নেদারল্যান্ডসের টিমের সঙ্গেও আমাদের বৈঠক হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় যারা এক্সপার্ট টিম রয়েছে, বিশেষ করে ওদিকে দেখুন নদীর যে এরিয়া আমাদের দীঘা, 24 পরগনার দিকে, এদিকে আমাদের মালদা, মুর্শিদাবাদ, এইসব নিয়ে যারা দক্ষ, যে দেশের দক্ষ সব এক্সপার্ট, তাদেরকে নিয়ে এসে আমরা তাদের টেকনিকটা নিচ্ছি এবং তারা আমাদেরকে বলেছে কীভাবে কী করতে হবে। এক্সপার্ট টিম তারা রিপোর্ট পেশ করেছে এবং সেই মোতাবেক আমাদের একটা প্ল্যান চলছে। আমাদের এস্টিমেটও মোটামুটি রেডি হয়েছে। তিনটে বিহার, ঝাড়খণ্ড এবং আমাদের মালদাকে নিয়ে একটা এস্টিমেটও তৈরি হয়েছে। সেই এস্টিমেটের বেসিসে আমরা এগোচ্ছি। তবে আমাদের বক্তব্য, অ্যাম্পলোরের বক্তব্য হচ্ছে আমাদের স্টেট গভর্নমেন্ট তো কাজ করছে, আমরা যতটুকু পাচ্ছি আমরা একতরফাভাবে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির জন্যই যতটুকু আমরা আছি, এখনও আমরা বেঁচে আছি। নাহলে যদি দিদি মমতা ব্যানার্জিও হাত তুলে নিতেন তাহলে দশা আর থাকতো না, মালদা পুরো জলের তলায় চলে যেত। আজকে যতটুকুই আমরা বেঁচে আছি, আমরা চেষ্টা করেছি সরকার তাদেরকে বাঁচানো, তা একমাত্র হচ্ছে মমতা ব্যানার্জির জন্য। আমরা গত 2 বছরে 5-6টা ব্লকে 230 কোটি টাকার কাজ করেছি স্টেট গভর্নমেন্ট থেকে। এটা চাকরিখানি ব্যাপার নয়। তারপরেও আমাদের মুদ্রা কথা হচ্ছে যে এত বড় বিপদ এবং দিনের পর দিন জমি চলে যাচ্ছে নদীর তলায়, চাষের জমি চলে যাচ্ছে, মানুষ ভিটেহারা হচ্ছে, ঘর বাড়ি ছাড়া হচ্ছে। তারপরেও কোনো কেন্দ্রীয় সরকারের কোনো হেলদোল নেই। শুধু রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, রাজনৈতিক হিংসার জন্য আজকে পশ্চিম বাংলাকে বঞ্চনা করে রেখেছে। আর এই পর্যন্ত আমাদের 1,15,000 কোটি টাকা আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাবো বিভিন্ন খাতে, আমাদের সেই টাকা দেওয়ার নাম নেই। এনআরইজিএস সেটাও পেড করলো আমাদের রাজ্য সরকার। আবাস যোজনার টাকা ডিসেম্বরের মধ্যে আমরাই পেড করব। আবারও আমরা বলি যে আমরা আমাদের অধিকারের লড়াই লড়ছি। এটা আমরা ভিক্ষা চাইছি না কেন্দ্রীয় সরকারের কাছে, এটা আমাদের অধিকার। সেই অধিকারের লড়াই আমরা লড়ছি। যতক্ষণ না পর্যন্ত আমাদের অধিকারের লড়াই তারা সাড়া দিয়ে মালদার পাশে দাঁড়াবে না, মুর্শিদাবাদের পাশে দাঁড়াবে না, আমরা বৃহত্তর আন্দোলনে নামব এবং আগামী দিনে আমাদের আন্দোলন আরও কঠোর থেকে কঠোরতম হবে। লক্ষ লক্ষ মানুষ মালদা এবং মুর্শিদাবাদে গঙ্গা ভাঙনের ফলে নিঃস্ব হয়ে যাচ্ছে, তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, ভিটেমাটি হীন হয়ে যাচ্ছে সব মানুষ। কেন্দ্রীয় সরকার কোনো রকমের ভ্রুক্ষেপ করছেন না। আমরা বারে বারে আন্দোলন করেছি, মুখ্যমন্ত্রী বলেছেন, তবুও তারা শুনছে না, কোনো কিছু শুনতেই চাইছে না। জিএম সাহেবকে ডেপুটেশনে দিয়েছি, তারাও শুনছে না। একদিকে সিপিএম এবং বিজেপি সাথে কংগ্রেস মিলে তারা শুধু রাজ্য সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য ঘৃণ্য চক্রান্ত করছে, ছোট ছোট মিছিল, মোমবাতি মিছিল করছে। কিন্তু এই যে মানুষ, লক্ষ লক্ষ মানুষ আজকে বাস্তুহীন হচ্ছেন, ভিটাহীন হচ্ছেন, মৃত্যুর মুখে চলে যাচ্ছেন, তাদের জন্য একটা কথাও বলছেন। তাই আমরা বলেছি এ মানুষের পাশে থাকো, নাহলে ওই যে ফালতু মিছিলগুলো করে বেড়াচ্ছ, মাটি করে পুঁতে দিব। এটা আমি তখনও বলেছি, এখনও বলছি। আর অন্যদিকে এই জিএম, আমরা যখনই যাচ্ছি মিষ্টি মিষ্টি কথা বলে দিচ্ছে আর আমাদের ঘুরিয়ে পাঠিয়ে দিচ্ছে। কালকে আমরা ডেডলাইন দিয়ে এসেছি ওনাকে। এই ডেডলাইনে যদি উনি কথা না রাখেন, কেন্দ্রের সাথে কোনো কথা না বলেন, ভাঙন কবলিত এলাকার 140 কিলোমিটারে কোনো সুরা যদি না বেড়ায়, তাহলে একটা নদীর সৃষ্টি করবো, একটা ইতিহাস সৃষ্টি করবো। এটাও মানুষ ইতিহাসের পাতায় লেখা থাকবে। ঘাড়ে করে তুলে নিয়ে এসে গঙ্গা জলে আমরা তৃণমূল কংগ্রেসের ঝাঁপ দিব। তাই আপনি নিজে ঝাঁপ দিবেন? আমি নিজেই ঝাঁপ দেব। আত্মহত্যা করবেন? আত্মহত্যা করবো কেন? মানুষের স্বার্থে একটা নজির সৃষ্টি করবো। আত্মহত্যা, এটাকে আত্মহত্যা বলে না, এটা আন্দোলনের চরম সীমা বলে। আমাদের
জনপ্রতিনিধি সাধারণ মানুষ সকলে কিন্তু মানসিকভাবে তৈরি যে কেন্দ্রীয় সরকার যদি আমাদের এই 100 কিলোমিটারের দাবি না মানে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। বলছি আপনি তো এতদিন ধরে এমপি আছেন, কি মনে হয় কেন কেন্দ্রীয় সরকার করছে? দেখুন 2005 সালে যে আমরা গতকালকে যে ঘরে বসে মিটিং করেছি সেখানে কালকে জানতে পারলাম যে এই ঘরটাতে বসে 2005 সালে চুক্তি হয়েছিল এই 120 কিলোমিটার। আর তারপরে 2017 সালে এই এনডিএ সরকার আসার পরে সেটাকে রাতারাতি তুলে দেয়। এটা খুব নিন্দনীয়। এইভাবে বাংলার মানুষ বা যারাই গঙ্গা আর পাড়ে রয়েছে আর কি তাদের জন্য এটা কিন্তু চরম বিপর্যয় বা তাদের ক্ষতিগ্রস্ত বা তাদেরকে এড়িয়ে যাওয়ার একটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের মানসিক। আজকে শেষ দিনে বাংলার প্রতি যে এই রকম একটা মনে করি এটা বঞ্চনা, এই বঞ্চনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের যে মানুষের জন্য যে তাদের অধিকার, সেই অধিকারকে আমরা লড়াই করার জন্য আমরা সকলে আজকে শেষ দিনে কি দিয়ে শেষ করলেন? আমরা যে ডেডলাইন দিয়েছি ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষকে সেই ডেডলাইনের আমরা অপেক্ষা রয়েছি। পাশাপাশি ইতিমধ্যে আমরা আমাদের রাজ্য নেতৃত্ব আছে সেখানেও কথা বলে নেব। ডেডলাইনের সমানা পজিটিভ রেসপন্স পেলে খুব থ্যাঙ্কস, আর না হলে পরে আমরা কী অ্যাঙ্গেলে এগোবো আমরা সেদিনই ঠিক করে নেব।